চলে আসছি আমরা 13 রাখের প্রশ্নে। প্রশ্নটা কি বলেছে, সমতলে কোনো বিন্দুর সাপেক্ষে একটা ঘড়ির 45 মিটার উচ্চতায় উন্নতিকোণ 45 ডিগ্রি এবং 60 মিটার উচ্চতায় উন্নতিকোণ 60 ডিগ্রি। দেখাও যে ঘড়িটির ওই দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এত মিটার। আগে একটু ছবিটা বুঝতে হবে। ছবিটা প্রশ্নটা ভালো প্রশ্ন বটে। সমতলে কোনো বিন্দুর সাপেক্ষে ঘড়ির উন্নতিকোণ। তো সাপোজ আমি যদি ছবিটা করি তাহলে মনে করো এইখানে আছে, আমি একটু পুরোটা আগে একটু বলে নিই। ছবিটা কেমন হবে, তুমি যদি এখানে থাকো, তুমি ঘুড়ি ওড়াবে, ঘুড়িটি নিশ্চয়ই ওইখানে উঠবে, সোজাতে মাথার উপরে ঘুড়ি ওড়ে না, এইখান থেকে ওইখানে উঠবে। তাহলে ঘড়িটি একবার মনে করো এইখানে উঠছে, এই উন্নতিকোণটা সাপোজ এইখানে প্রথমে ঘড়িটা উঠছে। ঘড়িটা 45 মিটার উচ্চতায় উঠছে 60 ডিগ্রি উন্নতিকোণে। তাহলে এইটা 45 মিটার উচ্চতা আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এরপরে ঘড়িটা 60 মিটার উচ্চতায় উঠছে, তখন উন্নতিকোণ 60 ডিগ্রি। এখানে প্রশ্নটা আরেকটা অংশ বলে দিয়েছে, যেটা আমি এখানে লিখলাম না, সেটা হচ্ছে বিন্দুটি থেকে ঘড়িটির দূরত্ব অপরিবর্তিত। বিন্দু থেকে ঘড়ির দূরত্ব অপরিবর্তিত, বিন্দু থেকে ঘড়ি সমদূরত্বে আছে, ঠিক আছে, বিন্দু থেকে ঘড়িটা সমদূরত্বে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি মনে করো ঘড়িটা এখান থেকে এখানে উঠছিল, যে দূরত্ব ছিল, ঘড়িটা 45 মিটারের জায়গায় 60 মিটার উঠে গেল, ঘড়িটা কিন্তু সেম দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা কিন্তু সেম বলেছে। বিন্দু থেকে ঘড়ির দূরত্ব কিন্তু সবসময় সমান হবে। তার মানে সুতো নির্দিষ্ট, মাথায় রাখো। তাহলে যদি ঘড়িটা এইখান থেকে এইখানে উঠছিল আরো যদি উচ্চতা উড়ে, তার মানে এইরকম হয়ে যাবে, ঠিক আছে না, এইরকম হয়ে যাবে, এই ডিস্টেন্সটা কিন্তু সমান থাকছে। তাহলে ছবিটা কেমন হবে? তাহলে ছবিটা আমাদের এইরকম দাঁড়াবে, যে এইখান থেকে আমি আরেকটু এইখান থেকে উপরে তুলে দিলাম, এইখানে চলে এলো মনে করো, কিন্তু এইটা মাথায় রাখবে একই। তাহলে এইবারে দেখো উচ্চতাটা কিন্তু এর বেড়ে গেল, এইটা হয়ে গেল, নেক্সট উচ্চতা এটা হয়ে গেল। তাহলে আগে ছিল 45 মিটার উচ্চ, ডিগ্রি ছিল 45, আর এবারে 60 মিটার উচ্চতা, এইখান থেকে উচ্চতাটা হচ্ছে 60 মিটার, তখন এই কোণটা কত হয়ে গেল? কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে ওই বিন্দু দুটার মধ্যে দূরত্ব কত ঘড়ির, তার মানে এই বিন্দুটার এই বিন্দুটার দূরত্ব। তাহলে আমি যদি নাম দিই, এটাকে মনে করো এ বিন্দু দিলাম, বিন্দুটাকে, এটাকে বি, সি, এটাকে আমি ডি দিলাম মনে করো। প্রশ্নটা কি আসলে এই সিডির মধ্যে দূরত্ব, প্রশ্নটা হচ্ছে এই সিডির মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা তোমার কাছে বার করতে বলেছে প্রশ্ন। কি করে হবে, একটু ভাষাটা হয়ে যাক। ভাষাটা আমি লিখি, মনে করি বিন্দুর অবস্থান, যে বিন্দুর কথা বলেছে ভূমিতে, বিন্দুর অবস্থান এ, আর দুটি ঘড়ির অবস্থান বিন্দু, সি এবং ডি। তুমি নিজে যে ভাষা লিখবে, একবার সিতে আছে আর একবার ডিতে আছে অবস্থান বিন্দুটা। এখানে বিসি হচ্ছে 45 মিটার, আর এটার নাম দিলাম এবিসিডি ই মনে করো, আর ডিই সমান 60 মিটার। আমি একটু ভাষা লেখাটাতে কম গুরুত্ব দিচ্ছি, তোমরা একটু গুছিয়ে লিখবে, আমি মেন অঙ্কটা বোঝাবো। মিটার, প্রশ্ন কোণ হয়ে গেল তোমার বি এ সি 45 ডিগ্রি,
কোণ বিএসি 45 ডিগ্রি, আর কোণ ইএডি ভেতরের কোণটা ইএডি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে না? অতএব আমাদের প্রশ্ন হলো সিডির মান কত, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিডি। শুরু করা যাক। তাহলে এর মধ্যে প্রথমে আমরা কি করব, যে তোমার মাথায় একটা বিষয় থাকবে যে এই দূরত্বটা তুমি কি করে বার করবে। একটু আগে বুঝি, এই দূরত্বটা তুমি কি করে বার করবে। নিচে দিকে থেকে বেরোবার উপায় নেই, তোমার একটা উপায় আছে, তোমাকে এইখান থেকে এটাকে একটু যোগ করতে হবে। লক্ষ্য করাটা বোঝার বিষয়। এইখান থেকে এইটাকে একটু যোগ করে দিলাম, ABCDE, এটার নাম দিয়ে দিলাম F। এবারে লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, ভেতরটা CFD টা সমকোণী, কারণ এটা তো সবসময় 90 হবে, কারণ স্ট্রেট বটে, লম্ব। তাহলে এর যদি এই বাহুটা আর এই বাহুটা জানতে পারো, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজে এটা বেরিয়ে যাবে। এবারে এই বাহুটা আর এই বাহুটা কি করে জানবে? আগে বলি, এই বাহুটা বের করাটা সহজ, কারণ এইখান থেকে এটা 60, 45, তার মানে এইখান থেকে এটা 45, আর এইখান থেকে এটা পুরোটা কত, 60। তাহলে যদি এইখান থেকে এটা 60 ডিগ্রি হয় আর এইটা 45 হয়, তাহলে বাদ বাকি এইটা হবে 15। ওটা একটা হয়ে গেল। আর এইটুকুটা যদি বার করতে পারো, তাহলে অতিভুজের ফর্মুলা এটা পেয়ে যাবে। কিন্তু সমস্যা এইখানটায় একটু। তাহলে আমি এক কাজ করি, আগে যখন আমি দেখতে পাচ্ছি এফডির মানটা একটু বার করে রেখে দিই। তাহলে এখানে একটু এফডি বার করে নিচ্ছি। এফডি সমান ইডি মাইনাস ইএফ। ইডি মাইনাস ইএফ, ইডি হয়ে গেল পুরোটা কত, 60, তার থেকে মাইনাস করলাম এইখান থেকে এটা 45, 15 মিটার। এই ডিস্টেন্সটা 15 মিটার আমি বার করে রেখে দিলাম। এটা কি আমি ভুলে যাচ্ছি এখন। শুরু করা যাক এইটা বার করার পদ্ধতি। এবারে এটা কি করে বার করবো? প্রথমত এইখান থেকে এটা যা, এইখান থেকে ওটা তা, তাহলে বার করাটা কোনো অসুবিধা নাই। তুমি প্রথমে এই ত্রিভুজ থেকে BCE ত্রিভুজের লম্ব বাই ভূমি করে ভূমিটা বার করে দাও, তারপরে এই ত্রিভুজের DEA ত্রিভুজের লম্ব বাই ভূমি করে ভূমিটা বার করে দাও। দুটা ভূমিকে মাইনাস করে দিলে এটা পেয়ে যাবে। বাস, শুরু করা যায়। এবার সমকোণী ত্রিভুজ CBA থেকে, সমকোণী ত্রিভুজ CBA থেকে লম্ব বাই ভূমি CB বাই বা BC বাই BA 10 45। BC কত আছে দেখো, 45, আর BA কত জানা নেই, 10 45 1। এত BA কে BA সমান 45, BA-টা হয়ে গেল 45 মিটার। কাজ হলো। এইবারে ইএটা বার করবো, তার জন্য চলে এসে ত্রিভুজ DEA তে। আবার সমকোণী ত্রিভুজ DEA থেকে লম্ব বাই ভূমি DE বাই EA সমান 10 60, DE বাই EA 10 60। আচ্ছা, DE তো 60 বটে, DE হচ্ছে 60, EA-টা আমরা EA জানি না, রেখে দাও। 10 60 কত, √3। অতএব নিচের অংশটা নিশ্চয় দেখাচ্ছে। অতএব ক্রস যদি করে নাও, তাহলে ইএ উপরে উঠে যাবে, √3 নিচে একটু ডাইরেক্ট করছি, নাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে ট্রান্সফার করবে। ইএটা উপরে তুলে দিলাম, ইএ তাহলে √3টা নিচে নেমে যাবে, 60 বাই √3। আমি আবার বলছি, এটাকে উঠালাম, এটাকে নামালাম, ঠিক আছে। এবারে হরনের সঙ্গে করে নাও, 60 √3 আর নিচে √3 গোটা 3, √3 মিটার। ইএ পেলাম 20√3 মিটার। তাহলে তুমি লক্ষ্য করো, বিএ পেয়েছিলাম 45, এইখান থেকে এটা পেয়েছিলাম 45,
আর ইয়ে পেলাম এইখান থেকে এটা 20√3। তাহলে বি কত হবে? 45 থেকে 20√3 মাইনাস করবো, ঠিক তো? তাহলে অতএব ইয়ে কত হবে? ইবি ইবি কি করে পাবো না, বিএ থেকে মাইনাস করবো ইএ, বিএ থেকে ইএ মাইনাস করছি, তার মানে বিএ হয়ে গেল 45 আর ইয়ে হলো 20√3 এত মিটার, যা হলো থাক। তাহলে তোমার হাতে এখানে এফডিও বেরিয়ে আছে 15, আর এখানে ইবি, বি মানে তো সিএফ, তাহলে ইবি যা এতএব সিএফ কতটা এলো, ওইটাই ইবি যা সিএফ হতা, -45 20√3 মিটার। বাস, এইবারে এটাও পেয়ে গেছো। এইবারে সমকোণী ত্রিভুজ বটে এটা, তাহলে লম্ব আর ভূমি তুমি জানো, অতিভুজ বার করবো, অতিভুজের ফর্মুলা পুট আপ করা যাক শুরু। তাহলে উপর অংশটা মুছে নিই একটু, এটা মুছে দিচ্ছি, নিশ্চয় অসুবিধা হবে না কোনো। আচ্ছা, এবারে সমকোণী ত্রিভুজ, এবার সমকোণী ত্রিভুজ সিএফডি থেকে অতিভুজ সমান ফর্মুলা হচ্ছে, যদিও লিখার আবশ্যক দরকার নেই বাংলাটা, অতিভুজের ফর্মুলা হচ্ছে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ কোনটা? সিডি। ভূমি হয়ে গেল মনে করো সিএফ, লম্ব হয়ে গেল মনে করো ডিএফ। এবারে মান বসানো যাক, যেটা হবে ওইটাই উত্তর। সিএফ হয়ে গেল 45 20√3 তার স্কয়ার, আর ডিএফ হয়ে গেল 15। এটা এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙবো, এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, আরেকবার এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, এটা 15 স্কয়ার মানে 225। এত 45 কত হচ্ছে দেখে নি, 5 5 25 5, তাহলে 2 4 5 20 দিয়ে 22, 4 5 20 0, হাত 2 16 17 18 2025। কিছু না ভুল হলে এটা হবে 45 থেকে 90, 9 দুগুণে 18, 2টা 0। ক্যালকুলেশন ওটা চেক করে নেবে। এটা হবে 20 স্কয়ার, 20 20 400, আর রুট স্কয়ারকে খাবে 3 পড়ে থাকবে, তাহলে 400 গুণে তো 3 1200, 20 20 400, 3 1200। তাহলে আমাদের 2025 12 গোলা 225 যোগ করুন। এটা আর এটা রুটটাকে তো যোগ করতে পারবে না, 5 5 10 হাত রলে 3450 মাইনাস 1800√3। এখান থেকে কতটা কমন যাচ্ছে দেখে নি, এখান থেকে কিছুটা কমন নিয়ে নেওয়া যাক। এখান থেকে যদি কমন নিই 3450 1800, কত কমন যাবে এটা দেখে নি। প্রথমে 10 কমন নিচ্ছি, তারপর 5 5 6 30, 5 9 45, 15 5 6 30, 3 2 6, 3 3 9, 3 1 3, 3 2 6। বাস, তাহলে টোটাল কমন যাচ্ছে 3 5 15, 15 10 150, 150 কমন যাচ্ছে। ভেতরে রইল 23 প্লাস 12, 23 মাইনাস 12
√3 দেখে নাও, 23 এটাতে রইলো আর দ্বিতীয়টাতে 12, 1800 মধ্যে √3 তো পড়ে রইলো। তাহলে এখান থেকে 150 যদি 3 5 পড়ো 10 150, এই উপরটা কমন যায় আর এই দুটো দু জায়গায় পড়ে থাকে আর √3 তো আছে। এইবারে 150 মধ্যে থেকে যা যা বেরোবে বার করে দাও। তাহলে 150 থেকে কত বাইরে বেরোবে? 150 কে যদি লসাগু করি 5 3 15, 5 6 30, 5 5 6, 150 কে ভাঙলে তুমি 5 5 6 পাচ্ছ। তো দুটো 5 বেরোলে একটা 5 হয়, এটা তো আমরা জানি। তাহলে দুটো 5 বেরিয়ে গেল, একটা 5, আর বড় রইল ভেতরে 6 আর ভেতরে রইল 23 মাইনাস 12√3 এত মিটার। প্রশ্নটা বলেছিল 5 × 6 = 23 মিটার। ব্যাস প্রমাণিত হয়ে গেল, দুটো বিন্দুর দূরত্ব এত মিটার। নিশ্চয় আমরা ভালো লাগলো। দেখে নাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে যে বুঝতে পারিনি বলে। তেরো 2 এর প্রশ্নটা কোষে থেকে 25-এর 11 প্রশ্নের মতো সেম বটে, যার জন্য আমি ওইটাই দিব ওটাতে, এবং তোমরা একটু ম্যানেজ করবে, একটু দেখে নেবে। দেখো সেম জিনিস যদি হয় তাহলে তোমাদেরকে একটু কষ্ট করে নিতে হবে, নাহলে একদম দুটো জিনিস যদি বারবার করতে যাই তাহলে তোমাদেরও সময়টা নষ্ট হবে। ঠিক আছে না? তাহলে ওটা আমি কোষে দেখি থেকে তুলে দেবো। ঠিক আছে, প্রশ্নটা দেখো, 21 সেমি ব্যাসার্ধ আর 21 সেমি উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার ড্রাম আছে, আর 21 সেমি ব্যাস বিশিষ্ট একটা গোলকও আছে। ড্রামটাকে জলপূর্ণ করা হচ্ছে, গোলকটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, ডুবিয়ে আর তুলে নেওয়া হচ্ছে। নিঃসন্দেহে কিছুটা জল উপচে পড়ে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে এইবারে ড্রামে জলের গভীরতাটা কতটা থাকবে? আমি এক কাজ করব, আমি কি করবো একটু বলে নিই। আমি ড্রামটার আয়তন বার করব, কতটা জল আছে। এরপর এই ড্রামে যে ভর্তি ছিল জল, এইবারে যে গোলকটা ডুবিয়ে দিলে, যখনই তুমি গোলকটা ডোবাবে তখন গোলকের আয়তনের সমপরিমাণ জলটা উপচে পড়ে যাবে। তাহলে জলটা এটা যখন তুলে নিবে তখন জল হয়তো এতটা রইল। তাহলে আমি কি করব? ড্রামের আয়তন বার করব, গোলকের আয়তন বার করব। যেহেতু ডুবিয়ে তোলা হচ্ছে, জলটা উপচে পড়ে যাবে, তার মানে কতটা জল উপচে পড়বে? গোলকের আয়তন যতটা ততটা জল উপচে পড়বে। তাহলে ড্রামের আয়তন থেকে গোলকের আয়তনটাকে আমি মাইনাস করে দেবো। যে আয়তনটা পড়ে থাকবে সেই আয়তনটাকেই তুমি আয়তনের ফর্মুলায় বসিয়ে উচ্চতাটাকে বার করে নেবে। কি করে বার করবো আমি দেখে নিচ্ছি এখনই। তাহলে প্রথমে আমি দুটোর আয়তন বার করি। আচ্ছা, এখান থেকে শুরু করছি। লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 21 সেমি। ব্যাসার্ধটা একটু মন দিয়ে পরীক্ষায় দেখে নেবে, অনেক সময় ভুল হয়ে যায়। ব্যাস দিয়েছে, ভুল করে তুমি ব্যাসার্ধ ভেবে নিলে, গোটাটাই ভুল হয়ে চলে আসবে। আর এইচ এত আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, 21-এর স্কোয়ার এইচ 21 পায়ের স্কোয়ার এইচ। আচ্ছা, আমি যদি এটা ভেঙেই নিই, 22-এর 7 আর স্কোয়ার এইচ, 3 21, 3 22 66 ইন্টু 21 ইন্টু 21 ঘন সেমি। ড্রামের আয়তন হলো। গোলকের আয়তন দেখে না কত হচ্ছে। গোলকের ব্যাস বলেছে 21 সেমি, এত ব্যাসার্ধ 2 সেমি। এত গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব 21-এর 2। হালকা কাটাকাটি করে নিই। 3 7 21, 2 2 4, 2 11 22, 11 ইন্টু 21 ইন্টু 21 ঘন সেমি। তাহলে আমি কি বললাম কথাটা? পুরো চৌবাচ্চার থেকে যে গোলকটা চুবিয়েছ সেইটা উপচে পড়ে যাবে। তাহলে মাইনাস করে দাও, এত এলো।
অবশিষ্ট জলের আয়তন, এটা মানে সেটা, ঠিক আছে না? আর অবশিষ্ট জলের আয়তনে যেটা পড়ে রইল, অবশিষ্ট যে জলটা পড়ে রইল, মনে করে এতটা জল পড়ে আছে, এর আয়তনও তো সেটাই হবে, এর মানে এর ফর্মুলা তো তাই হবে। কারণ ড্রামের এটা যদি পুরোটার আয়তন পাই স্কোয়ার এইচ হয়, এইটুকু জলের আয়তনে তো পাই স্কোয়ার এইচই হবে। তাহলে আমি এখানেও অবশিষ্ট জলের আয়তনের ফর্মুলাটাও পাই আর স্কোয়ার এইচেই বসাবো। আর এখান থেকে দেখে নিচ্ছি কমন কত যাচ্ছে, 11 কমন গেল, 21 কমন গেল, 21 কমন গেল, পড়ে রইল এখানে শুধু 6 11 66, এখানে কিছুই পড়ে নেই। আর এখানে মান বসাও, পাই মানে 22/7 আর স্কোয়ার। আর কত, ড্রামের ব্যাসার্ধ তার চেঞ্জ হবে না, যা আছে তাই, উচ্চতাটাই কম বেশি হবে। এটা হলো আর স্কোয়ার, উচ্চতাটা কম বেশি হবে, ব্যাসার্ধ তার সমান হবে, আলাদা হবে না। উচ্চতা এটা ধরা চলবে না, আর উচ্চতাকে আমি এইচ রাখবো, কারণ উচ্চতাটা বার করতে হবে, এইবার উচ্চতা কতটা বার করতে হবে, এই জন্য ওটা মান বসালাম না। 6 থেকে 1 গেল 5, দেখে নেবো যদি ভুল হয় কোনো। এবার ট্রান্সফার করে নাও, একটু করে নি সহজ। 21 গেল, সরি এখানে 21 ছিল, আরো 21 গেল, বাড়ি ট্রান্সফার, 11 দুগুণে 22, এত এইচ সমান, এখানে 5 আছে, 7টা উপরে উঠে যাবে, 2টা নিচে নেমে যাবে, 5 7 35/2, 17.5 উচ্চতা সেমি। এত জলতল কতটা অবশিষ্ট থাকবে ড্রামের, 17.5 সেমি জলতল অবশিষ্ট থাকবে, দেখে নাও। আর যদি কোথাও ক্যালকুলেশনে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করবে, নিয়মিত ভুল থাকবে না, যদি কোথাও ক্যালকুলেশনে কাটাকাটি কোনো কিছু গেছে আর কি, হতে পারে অনেক সময়, যাই হোক তোমরা সেটা কারেকশন করে নেবে।